তাহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না, যেমন মধু, যেমন তেল, যেমন দুধ নিজে পাক, কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে, দুধ দিয়ে যদি কেউ উজু করে, ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না। এটার নাম হচ্ছে তাহের। আর তাহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে, যেমন পানি। পানি নিজে পাক, ওটার দ্বারা উজু করলে, গোসল করলে সেও কি হবে? পাক হয়ে যাবে। আল্লাহ তাই বলেন জান্নাতের ভিতরে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে শরাবে তাহুর পান করানো হবে। ওই শরাবটা নিজেই পাক, আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শরাব হবে এমন, খিতামুহু মিস্ক, যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে, সুগন্ধি দিয়ে, মিস্ক দিয়ে আটকানো রয়েছে। তারপরে কি? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এবার এই শরাব পান করার জন্য, এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো। কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো? কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন, আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে। জোরে কান নাউযুবিল্লাহ। যার যা অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে। আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মধুর ঝর্ণা রাখবেন, দুধের ঝর্ণা রাখবেন, সতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে। মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতীরা ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন, না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে, আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে। এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে, আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া সুনিবিড় এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে রাখবে। এরপরে তারা ওয়াইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে, শুধু নিয়ামত আর নিয়ামত, এগুলি তাদের চোখে পড়বে। সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ, কোনো কষ্ট নাই, মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না, সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না। হুজুর একজন বুড়া লোককে বলছিলেন, মিয়া তুমি তো বেহেশতে যাবে না, তুমি তো বুড়া মানুষ, তুমি তো বেহেশতে যাইতে পারবে না। লোকটা কান দিয়ে অস্থির হয়ে গেছে। রাসূল বলছেন যে বেহেশতে বুড়া মানুষ যাবে না, তাহলে তো আমার উপায় নাই। হুজুর বলছেন না, তুমি যখন বেহেশতে যাবে তুমি যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন কালো মানুষ হুজুর বলছেন যে কালো মানুষ বেহেশতে যাবে না, সে তো একদম কান দিয়ে হয়রান। হুজুর বলছেন দেখো তুমি যখন বেহেশতে যাবে তুমি কালো থাকবে না, তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন, নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন। ওয়া হুরুন ঈন, বেহেশতীদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী হুরগণ রয়েছে সেখানে জান্নাতীদের জন্য। কাআমসালিল লুউলুইল মাকনুন, যেন সে এতই সুন্দর, যেন গোপনে রক্ষিত মুক্তার মতো, মুক্তা সদৃশ। এভাবে সুন্দর সুন্দরী হুরিগণকে, হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমান ইল্লা কিলান সালামান সালামা। কোন পাপ সেখানে মানুষ দেখবে না, কোন বাজে কথা সেখানে শুনবে না, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা জান্নাতে প্রবেশ করো, তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোমাদের স্ত্রীদেরকে নিয়ে, সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও, সেখানে তোমরা আরামে থাকো। ইউতাফু আলাইহিম
بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে। তারা সেখানে আরামে মন ভোলানো সাজ সজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে। এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে। এই জান্নাতীদের কি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা اتقوا ربهم إلى الجنة زمرا যারা আল্লাহকে ভয় করে জীবন চালাইছে, আল্লাহকে ভয় করে যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা জান্নাতীদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। আবার ওদিকে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে? কোন দিকে? জাহান্নামের দিকে। এখন ওয়াসিকা মানে হাকায় নিয়ে যাওয়া, বেহেশতীদেরকেও হাকায় নিয়ে যাবে, আর জান্নাতীদের ওই কি কয় দোজখী যারা তাদেরকেও হাকায় নেওয়া হবে, আর বেহেশতীদেরকেও হাকায় নেওয়া হবে। এটা কেমন কথা? দুই জায়গায় হাকানি খাওয়ানো লাগবে। হাকানি বোঝেন তো? ধাক্কা। তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে, তাহলে কিরকম বেহেশত যে ফেরেশতাদের ধাক্কা খাইতে খাইতে চাওয়া লাগবে, ব্যাপারটা কি? আমার ভাইরা, ব্যাপারটা হচ্ছে এই, আমি দৃষ্টান্ত দিতে গিয়া বলি, অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই, বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে, যে বলছে, ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই, আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না। ওই বাড়িওয়ালা বন্ধু বলে, বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন, আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না। এই হলো একটা ছাড়বো না। আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালায় গেছে, ডাকাত। পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হইয়া এই ডাকাতটারে যদি পাওয়া যায়, আর ওই ডাকাত যদি বলে, স্যার আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাপ, আপনি মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, পুলিশ বলবে, বেটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান, তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না। তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না এক জিনিস? এক জিনিস। জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যেতে চাইবে না, তাই ধাক্কা মারা লাগবে। আর বেহেশতীদের ধাক্কা মারা লাগবে কেন? বেহেশতীরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে, ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে। দুনিয়ার পচা লাল কার্পেট না, এত সুন্দর করে সাজানো থাকবে। এক একটা মঞ্জিলে যখন যাবে, জান্নাতীদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝি বেহেশত। ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে। ফেরেশতারা কবে যে, আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন? এটা তো বেহেশত না। কই এক থেকেও ভালো আছে নাকি? কই আছে না, ওঠো আরবিয়া উঠো। এইভাবে করে ধাক্কা মারবে, ওঠো সামনে যাও। আবার যখন সামনে যাবে, সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে, মনে করবে এটা বুঝি বেহেশত। বলা হয়, ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এটা জান্নাত না, এর থেকেও ভালো জায়গা, সুন্দর জায়গা আছে। এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এভাবে ধাক্কাতে ধাক্কাতে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, আগের থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। আগের থেকেই জান্নাত খুলে রাখা হবে। তাদেরকে বলা হবে, ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন, আসুন, ওয়েলকাম করবেন তাদেরকে, সালামুন আলাইকুম, আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। বড় ভালোভাবে জীবনযাপন করেছিলেন দুনিয়ায়, আল্লাহর হুকুম মেনে চলেছিলেন, আল্লাহর হুকুম পালন করেছিলেন। দুনিয়ার বুকে বড় অশান্তি, মানুষের নির্যাতন,
মানুষের বদনামি, জেল জরিমানা, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া, যাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া, শহীদ হওয়া, কত কষ্ট করে আল্লাহর দ্বীন জমিনে কায়েমের চেষ্টা করেছেন, নিজের জীবনকে ভালো রেখেছেন, পবিত্র রেখেছেন। আজকে আপনার জন্য এই জান্নাত, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সবকিছু দান করে দিবেন তাদেরকে, বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে। আর এই বেহেশতে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে। সেটা হচ্ছে আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, কেন কাঁদেন? মাকামে মাহমুদ দিয়েছি, আপনাকে কাউসার দান করেছি, কেন কাঁদেন? নবীজি বলবেন, রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা আমার উম্মতগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নবী, ও আমার হাবিব, জান্নাতি উম্মতগুলি আপনি বাছাই করে নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একথা শোনার পরে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই পরকালে কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নাতি উম্মত আপনি কি করে বেছে নেবেন? হুজুর বলেন, আয়েশা, যদি কোনো ঘোড়ার কপাল যদি থাকে সাদা, আর সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। হুজুর বলেন, কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাতি উম্মত আমি এইভাবে বেছে নেব, যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে, ঈমান এনেছে, ঈমানদার ছিল, দ্বীনের কাজ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, নামাজ পড়েছে সঠিকভাবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, সঠিকভাবে দ্বীন পালন করেছে, তাদের চেহারার ভিতরে ঈমানের নূর চমকাতে থাকবে। ওই ঈমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মতগুলি আমি বাছাই করব। সেদিন ওই কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, বরং দ্বীনের সঙ্গে বিরোধিতা করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীন যারা জমিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদবি করেছে, ওরা বলবে, হে রাসূল, আমিও তো আপনার উম্মত, আমারও সুপারিশ করুন। আল্লাহ নবী বলবেন, ভেগে যাও, দূর হয়ে যাও, তুমি যদি আমার উম্মত হবে তাহলে এসব উম্মতের মতো ঈমানের নূরের চমক তোমার ভিতরে আমি দেখতে পেতাম। ওই হাসরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন, তুমি আমার উম্মত নও, ভেগে যাও, এর থেকে অসহায়, এর থেকে এতিম অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না। আল্লাহ এই দুরবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো সব পাইছো কিনা? আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ, রোজা, হজ, যাকাত যদি করো, আমার দ্বীন কায়েমের জন্য যদি আন্দোলন করো, রক্ত যাও, আমার জন্য যদি কষ্ট করো, শহীদ হও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব। যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, ক্বালু নাআম, সব পেয়েছি, সব নিয়ামত পেয়েছি। আল্লাহ বলেন, সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে, সব পাও নাই। জান্নাতীরা বসে থাকবেন, বুঝতে পারবেন না, এত নিয়ামত পেয়েছি, আল্লাহর কাছে আরো আছে। আল্লাহ নবী তখন মুখ খুলবেন, নবীজি বলবেন, রব্বুল আলামিন, জান্নাতীরা বলতে সাহস পেতেছে না, সব পেয়েছে ঠিকই, কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যার জন্য জেল খাটলো, জরিমানা দিল, যার জন্য নির্যাতিত হলো, সে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা এখনো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আমার বান্দার সে আরজি পুরা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে, রব্বুল আলামিন তার বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন,
وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة বান্দা আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতীরা যেদিন তোমাকে দেখবে ওই দিন আমাদেরকেও জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ। আমরা যেন ওই জান্নাতের ভিতরে বসার জায়গা যদি না পাই, আমরা গুনাহগার মানুষ, জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই। আয় আল্লাহ, তোমাকে দেখার তৌফিক আমাদের দিও, জোরে বলেন আমিন। হযরতে মাহবুবে রব্বানী কুতুবে সুবহানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন, রব্বুল আলামিন তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও, আর তোমাকে যদি আমি না পাই, তুমি যদি আমার সঙ্গে দেখা না করো, আমারে যদি কথা না বলো, তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই। আর আমাকে যদি জাহান্নাম দিয়ে দাও, আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো, তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহেশত হয়ে যাবে। তো কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন যে কারো থেকে কারো একটু ফজিলত বেশি দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দেওয়া হয়েছে সমানভাবে। কয়টি জিনিস মনে রাখুন? তিনটি জিনিস সকলকে দেওয়া হয়েছে। একটি হচ্ছে ওহী, ওহী ছাড়া নবী হওয়া যায় না, ওহী সকল নবীতেই পেয়েছেন। 2 নম্বরে নবীদেরকে দেওয়া হয়েছে মুজিজা। 3 নম্বরে সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছে উন্নত মানের চরিত্র। একটা হচ্ছে ওহী, একটা মুজিজা, আর একটা উন্নত মানের চরিত্র। ওহী তো বুঝিনি, ওহী কি? ওহী হচ্ছে আল্লাহর বাণী। ওহীটা কি? আল্লাহর বাণী। সেটা নাজিলের পদ্ধতি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার সাথে সরাসরি কথাবার্তা বলেন না। যখন তিনি কোন বান্দার সঙ্গে কথা বলতে চান, তখন হয় পর্দার আড়াল থেকে বলেন, না হয় হযরতে জিবরাইলের মাধ্যমে কথা বলেন। তো এভাবে করে ওহী দিয়েছেন সমস্ত নবীদেরকে। আর একটা দিয়েছেন মুজিজা। মুজিজা বলা হয় যে কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা যার, ওইটা কি বলা হয়? মুজিজা। আর এই মুজিজা দেওয়া হয়েছে যে যুগে যে জিনিসের প্রভাব বেশি, ওই প্রভাব সম্পন্ন জিনিসটাকে, শক্তিশালী জিনিসটাকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ নবীদেরকে দান করে দিয়েছেন। যেমন এক একজনকে এক এক মুজিজা দেওয়া হয়েছে। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। তিনি ছিলেন অস্ত্র নির্মাতা, অস্ত্র তৈরি করতেন, লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র যারা বানায়, লোহা দিয়া যারা জিনিস বানায়, লোহাকে ছাঁচে আনবার জন্য, ইচ্ছে মতো গড়ার জন্য লোহাকে পোড়াতে হয়। পোড়ায়া নরম বানায়া পিটাইয়া তারপরে আকৃতিতে আনা লাগে। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহা দিয়ে অস্ত্র তৈরি করার সময় আগুনে পোড়ানোর তার দরকার হতো না। যখন যেমন ইচ্ছে করতেন লোহাগুলি হাতের মুঠার ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁকের ভিতর থেকে পড়ে যেত। এই মুজিজা ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তক্তার উপরে বসতেন, কোন রকমের ইঞ্জিন, কোন রকমের মেশিন ছাড়া তক্তার উপরে বসে যেতেন। তক্তা হাওয়ার উপরে ভেসে বেড়াতো, ইচ্ছে মতো তামাম দুনিয়া তিনি সফর করতেন বিনা ইঞ্জিনে। এটার উপরে তিনি চড়ে বেড়াতেন। ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসার প্রভাব বেড়েছিল দারুণ ভাবে। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন। অন্ধ লোকের চোখের উপরে হাত বুলোতেন, অন্ধ সাথে সাথে চক্ষুমান, দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে যেতেন, চক্ষুষ্মান হতেন। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে যেত। এ ছিল তার মুজিজা। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় মুজিজা ছিল, সেই জামানায় প্রভাব ছিল জাদু।
জাদুর প্রভাব। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন, জাদুকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা তার হাতে দিয়ে দিলেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়, এটা একটা লাঠি। এর উপরে আমি ভর করে দাঁড়াই, এ দিয়ে আমি গাছের পাতা পাড়ি, ছাগল ভেড়ারে খাওয়াই, এ দিয়ে আমি ছাগল ভেড়াগুলি বন্য প্রাণী থেকে রক্ষা করি। এর উপরে মাঝে মধ্যে আমি অনেক সময় দাঁড়ায় থেকে ক্লান্ত হলে এই লাঠির উপরে ভর করে দাঁড়াই। তাছাড়াও আরো অনেক কাজ আমি এই লাঠি দিয়ে করি। প্রশ্ন হচ্ছে, আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার ডাইন হাতে ওটা কি? জবাব দিলি স্যার এটা একটা লাঠি, এ দিয়ে গাছের পাতা পাড়ি, ভেড়া ছাগল ঠেকাই, তারপরে আমি এর উপরে ভর করে দাঁড়াই। এত কথার দরকার কি? দরকার এই জন্যে আসে যখন কথা বলার সুযোগ পায় মাশূকের সাথে, মন চায় সময়টা অল্পের মধ্যে যেন শেষ না হয়ে যায়। এখানে আশেক হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম, মাশূক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কথা বলছেন, এই কথার সুযোগটা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায়, এই জন্য সময়টাকে দীর্ঘায়িত করার জন্য মূসা আলাইহিস সালাম এ ধরনের বক্তৃতা বিবৃতি করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি বলেছো এটা লাঠি, আর লাঠির ফজিলত তুমি বর্ণনা করেছো। এছাড়াও লাঠির মধ্যে আর একটা কুদরত আছে, তুমি জানো না? তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। লাঠি তিনি ছেড়ে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআ, একটা বিরাট অজগর হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, এটাকে ধরো। মূসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহ বলতেছেন ভয় পেও না, এরপর তো ভয় করাই উচিত না। মূসা আলাইহিস সালাম ধরলেন, সাথে সাথে সাপ কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। আমি পুরা ঘটনা বলবো না, মুজিজার কথাটাই বলতেছি। এরপরে যখন ফেরাউন তার জাদুকরদের নিয়ে জাদুর প্রদর্শনী করলো, জাদুকরেরা তাদের হাতের কাছে যা কিছু ছিল মন্ত্রপুত করলো, সেগুলি সিংহ হলো, বাঘ হলো, সরীসৃপ হলো, মূসা আলাইহিস সালামের উপরে ঝাঁপায় পড়লো। হযরতে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে বাতিলের বিরুদ্ধে ময়দানে নামাইয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, তো সাপ হয়ে গেল। সাপ হয়ে যখন হা করেছে, ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, সাপ সব গিয়ে মূসা আলাইহিস সালামের এই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকলো। জাদুকরেরা মনে করলো আমরা যেটা দেখাইছি সেটা নিশ্চয়ই জাদু। মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতেই পারে না। কারণ হচ্ছে জাদু খেয়ে ফেলে দেয়, ওটা জাদু হয় কি করে? এটা জাদু না, এটা জাদুর চাইতে বড় কোনো জিনিস, জাদুর বাবা অথবা দাদা, এই জাতীয় কিছু একটা হবে। বন্ধুগণ, এর নাম মুজিজা। এর নাম কি? মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, তখন ছিল সাহিত্যের প্রভাব। সাহিত্য এত প্রভাবিত, তখন প্রভাব বিস্তার করেছে যে তারা কবিতা রচনা করে করে, সাহিত্য রচনা করে করে কাবা শরীফের সাথে লটকায় দিত, চ্যালেঞ্জ করত, পারলে এইটার সাথে মোকাবেলা করো। সেই যুগে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000 মুজিজা রয়েছে। এই 3000 মুজিজার ভিতরে রাসূলুল্লাহ সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন। কোরআনে কারীম, কোরআনের মুজিজা আল্লাহ দিয়ে দিলেন। এমন সাহিত্য আল্লাহ পাক নাজিল করলেন, সাহিত্য, কবিত্ব সবকিছু এর সামনে মাথা নত করে দিল। শুধু সেকালে নয়, সেই কালে, আজকের কালে, ভবিষ্যৎ কালে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যিক মানকে উতরে যাবে, এমন সাহিত্যিকের জন্ম হয় নাই, হবেও না। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, নবীদেরকে 3টা জিনিস দেওয়া হয়েছে সমানভাবে।
ওহী দেওয়া হয়েছে, মুজিজা দেওয়া হয়েছে, উন্নত মানের চরিত্র দেওয়া হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালামকে যে মুজিজা দেওয়া হলো, দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা তার কবরে চলে গেল। আজ আর পৃথিবীতে কোন মানুষ লোহা ধরে চাপ দিলে পানি হয়ে পড়ে যাবে না। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা কবরে নিয়ে চলে গেলেন। আজ আর পৃথিবীর কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে প্লেনের মতো করে আর উড়বে না। হযরতে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা তার কবরে চলে গেছে। আজ আর যত ফুফা দেওয়া হোক না কেন, কোন ফুতে লাঠি আর সাপ হবে না। কি বলেন, লাঠি আর সাপ হবে কারো? হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মুজিজা তার সাথে চলে গেল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিলেন। তিনি ইন্তেকাল করেন নাই, তাকে আল্লাহ উঠায় নিয়েছেন। হযরত ঈসার সাথে মুজিজাও চলে গেল। আজ আর কেউ জন্মদের চোখের উপরে হাত বুলালে চোখ ভালো হয় না। তার মানে নবীরাও শেষ, মুজিজাও শেষ। একজন মাত্র নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু তার মুজিজা কবরে নিয়ে যান নাই। তার মুজিজা কোরআন আদৌ আছে, আর কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর মুজিজা থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা চিরন্তন, শাশ্বত, কিয়ামত পর্যন্ত তা টিকে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, সে কোরআন আপনারা শুনতে এসেছেন, লাইলাতুল মেরাজে অবতীর্ণ করেছেন, আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআনে কারীম কখনো বিনষ্ট হবে না, কখনো রদবদল হবে না। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। না, কখনো রদবদল হবে না। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন। কি সুন্দর ভাবে হেফাজতের দায়িত্ব নিলেন। পৃথিবীতে কোনো কিতাবের হাফেজ নাই, কোনো বই হাফেজ নাই। কোন এত বড় একটা কিতাব, এটা কি সহজ ব্যাপার? এত বড় একটি কিতাব তা মানুষ মুখস্থ করেছে। আপনি আমাকে বলেন, যদি জানা থাকে, কোরআনের মতো এত বাক্য সম্বলিত কোন বই পৃথিবীর মানুষ, কোন ধর্মের মানুষ মুখস্থ করতে পেরেছে? যারা বলেন পেরেছে? পারেন, কিন্তু কোরআন পেরেছে। আল্লাহ বলছেন, আমি সহজ করে দিছি মুখস্থ করার জন্য, তাই পেরেছো। কি সুন্দর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিলেন। এই গত অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে আমার লন্ডনে, ইংল্যান্ডের সফর ছিল। তো একটা মাদ্রাসায়, ক্যানন স্ট্রিট এর এক মাদ্রাসার হেফজখানার একটা কি বলে তাহফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিলে বক্তৃতা করছিলাম। বিভিন্ন জায়গায় কোরআনে কারীমের মাহফিলে, হেফজখানায়, ইংল্যান্ডে আলহামদুলিল্লাহ অনেক হেফজখানা হয়েছে। টাইটেল মাদ্রাসা 3টা হয়েছে সেখানে, আলহামদুলিল্লাহ পড়ে 3টা টাইটেল মাদ্রাসা হয়েছে। ইসলামিক কিন্ডারগার্টেন স্কুল, হাই স্কুল, কলেজ এর সংখ্যা হয়েছে 30টি, আর হাজার হাজার মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে। তো এরকম একটি হেফজখানার তারা তাদের বার্ষিক মাহফিল আমাকে দাওয়াত দিয়েছে। ওই হাফেজদের মাথায় পাগড়ি দস্তরবন্দি করতে হবে। তো আমাকে দাওয়াত দেওয়া হলো। একটা ছেলের মাথায় পাগড়ি পড়লাম, তার বয়স খুব, আমার মনে হলো 8 বছর হবে। কোরআনে কারীমের হাফেজ হয়েছে। তাকে পাগড়ি পরায় আলোচনার মধ্যে আমি বললাম যে আল্লাহ পাক যেন আটলান্টিক মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে ভরে দিয়েছেন। এ বাচ্চা ছেলেটা একটা ঝিনুকের মতো,
আর কোরআনে কারীম আটলান্টিক মহাসাগরের মতো, তার থেকেও বড়। এই ঝিনুকের মধ্যে আল্লাহ পাক হেফাজত করেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক এভাবে মানুষকে মুখস্থ করার সুযোগ করে দিয়ে কোরআন হেফাজতের ব্যবস্থা করেছেন। এই কোরআনে কারীম যার উপরে অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মেরাজ পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয়নি তাই হয়েছে রাসূলের কিসমতে। ধুলির ধরা থেকে একজন মানুষকে, একটা স্থূল ওজনদার একজন মানুষ, জড়দেহ, এই মানুষকে পৃথিবীর মাটি থেকে মহাশূন্য পাড়ি দিয়ে কেমনে নিয়ে গেল আকাশে, এ নিয়ে বহুত প্রশ্ন হয়েছে। কেউ কেউ মেরাজকে অস্বীকার করেছে, কেউ বলেছে হ্যাঁ মেরাজ মানি, তবে মেরাজ সশরীরে হয় নাই, মেরাজ হয়েছে স্বপ্নে। আবার কেউ বলেছেন মেরাজ হয়েছে, এটা একটা আত্মিক ব্যাপার, স্পিরিচুয়াল ব্যাপার, সশরীরে মেরাজ। অনেক অস্বীকার করেছেন। তাদের যুক্তি হলো যে ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে একটা স্থূল জড় শরীর, এটা উঠলো কি করে? এটা তো ওঠার কথা নয়। আপেল গাছ থেকে আপেলটা ছিঁড়ে যখন পড়ে তখন তো উপরে যায় না, সেটা মাধ্যাকর্ষণ শক্তির বলে নিচে নামে, উপরে তো যায় না। কাজে মাধ্যাকর্ষণ শক্তি ল অফ গ্রাভিটেশনকে পার হয়ে কি করে একটা মানুষ উপরে চলে গেল? এ হলো 1 নম্বর প্রশ্ন, যারা অস্বীকার করে তাদের প্রশ্ন। 2 নম্বরে তাদের প্রশ্ন যে বুঝলাম না হয় কোনো কায়দা করে গেলে যায়া, সে কি ঘরের কাছের ব্যাপার? কোথায়? এখান থেকে চাঁদ হলো 2,32,000 মাইল, সূর্য হলো 9,30,00,000 মাইল, তারপরে মিল্কি ওয়ে, গ্যালাক্সি, এগুলি তারকার রাজ্য, উপগ্রহের রাজ্য, গ্রহের রাজ্য। তারা বলছে এটা একটা কথা নাকি? ওদের মাথায় ঢোকে না, বিশ্বাসই করতে চায় না। হুজুর ফিরে এসে যখন বসেছেন, তারপরে আবু জাহেল এসে তো বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? হুজুর বলছেন হ্যাঁ কথা আছে। কি বলে? এই যে শেষ রাত্রে আমার ফুফু উম্মু হানির ঘরের থেকে জিবরাইল এসে আমারে নিয়ে গেল, বাইতুল মাকদেসে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে ওইখান থেকে আমাকে 7 আকাশ পাড়ি দেওয়া হলো, মহাশূন্য পাড়ি দিয়ে 7 আকাশ পাড়ি দিয়ে তারপরে আরশে আজিমে গেলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, বেহেশত দোজখ দেখলাম, এরপরে এই যে আইসা কেবল ফজর পড়ে বসছি। আবু জাহেল কয় যে সর্বনাশ খাইছে, এতদিন মনে করছিলাম তুমি পাগল, কিন্তু কোনো সবুত ছিল না, আর আজকে দলিল মিলে গেল, প্রমাণ মিলে গেল তুমি একটু বদ্ধ পাগল। যেরকম নাউযুবিল্লাহি মিন যালিক। আবু জাহেল মনে মনে খুব খুশি হলো, বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি অনুমতি দিবে? তুমি যেভাবে এই ঘটনা বললে এটা আমি মানুষকে বলে বেড়াই, অবশ্যই তুমি যাও বলে আসো। আবু জাহেল মনে করলো এটাই হলো গোল্ডেন অপরচুনিটি, এটাই হলো সুবর্ণ সুযোগ। তার সবচাইতে বেশি ভক্ত এবং অত্যন্ত আন্তরিক অন্তরঙ্গ বন্ধু হযরত আবু বকর, এই লোকটাকে খসাতে পারলেই বাজিমাত হবে। তার বাড়ি গিয়ে বলছেন আবু বকর শুনেছে বলে কি? কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে। বলে কিরকম? কয় যে এই সব কথা তিনি বলতেছেন এখন। হযরত আবু বকর বলছেন আবু জাহেল তুমি যা বললে আমার রাসূল কি হুবহু এরকম বলেছেন? আবু জাহেল বলছে হ্যাঁ ঠিক এরকমই বলেছে। হযরত আবু বকর বলছেন আবু জাহেল শোনো, হুজুর সত্য বলেছেন, নিঃসন্দেহে তার মেরাজ হয়েছে, কোনো সন্দেহ নাই। হযরত আবু বকর আবু জাহেলকে ধরে নিয়ে আসলেন কাবা শরীফে, মসজিদে হারামে এসে বলছেন হুজুর আমি এই আবু জাহেলের কাছে শুনলাম আপনি নাকি কি কি বলেছেন। হুজুর মেরাজের ঘটনা শোনালেন। হযরত আবু বকর বললেন আপনি সত্য বলেছেন। হুজুর বলেন আবু বকর তুমি আজ থেকে সিদ্দিক। সুবহানাল্লাহ। ভাইরা, মেরাজকে অনেকেই অস্বীকার করেছে, আর অস্বীকার করার যুক্তি কারো কারো থাকতে পারে যাদের ঈমান দুর্বল। কি করে সম্ভব? সজাগ করিয়া কিভাবে এই হাজার হাজার লক্ষ কোটি কোটি মাইল পাড়ি দিয়ে কিভাবে নিয়ে গেল, এটা কেমনে সম্ভব? এটা মানুষের মাথায় সহজে ঢুকবে না। মানুষের মাথায় সহজে ঢুকবে কোন? কি বলেন ঢুকবে?
বিষয়টা খুবই কঠিন, বিষয়টা সহজে মানুষের মাথায় ঢুকবে না। এই জন্যে ঘটনাটা যেখানে আল্লাহ শুরু করেছেন, তিনি ঘটনাটা বর্ণনা দিচ্ছেন এইভাবে: সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। ঘটনাটার বিবরণ দিচ্ছেন আল্লাহ এভাবে, শুরু করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন লাইলান, লাইলান রাতের একটি অংশ, পুরা রাত লাগে নাই, রাতের একটি অংশে তার বান্দাকে তিনি ইসরা করিয়েছেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের একটি অংশে ইসরা করিয়েছেন। রাতের ভ্রমণকে আরবিতে ইসরা বলা হয়। আর এই বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণের নাম হচ্ছে মেরাজ, সিঁড়ি। সেই সিঁড়িটা কিরকম হবে পরে বলছি। এখানে বলা হচ্ছে তোমরা তো জিনিসটাকে কঠিন মনে করো, যেটা কি করে সম্ভব, এটাকে কঠিন মনে করো, অসম্ভব মনে করো, কিন্তু কাজটা ঘটাচ্ছেন এমন এক সত্তা সুবহান, যিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, মহান শক্তিশালী আল্লাহ ঘটনাটা ঘটাচ্ছেন। কাজী তোমাদের এই চিন্তা কেন, যেটা কি করে হলো, কাজটা কে ঘটাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘটাচ্ছেন। তার জন্য এগুলি কি কোনো অসম্ভব ব্যাপার বলুন? এটা কি কোনো অসম্ভব ব্যাপার? নিশ্চয়ই কোনো অসম্ভব ব্যাপার না। বিজ্ঞানের দৃষ্টি দিয়ে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এবং দর্শন দিয়ে আমি আপনাদেরকে বিষয়টা অনেকক্ষণ দৃষ্টান্ত দিতে পারবো। সে ধরনের মাল মশলা আমার কাছে মজুদ আছে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ হয়েছিল বিজ্ঞান এবং দর্শন দিয়ে বোঝানো যেতে পারে, কিন্তু এই যুক্তি, এই তত্ত্ব, এই তথ্যের কোন যুক্তি নাই, যেহেতু আল্লাহ নিজে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই ঘটনা ঘটাচ্ছেন তিনি, যার ক্ষমতার ভিতরে কোনো দুর্বলতা নাই, যার ক্ষমতা মুহাইয়া করতে পারে এমন ক্ষমতা কারো নাই, যিনি প্রচন্ড ক্ষমতার মালিক, অক্ষমতা তাকে স্পর্শ করে না, সেই মহান আল্লাহ এটা ঘটাচ্ছেন। সুতরাং যুক্তি প্রমাণের কোনো প্রয়োজন নাই, আল্লাহ নিজে বলছেন ঘটনাটা আমি ঘটাইছি। সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে যে তিনি ফিরে এলেন, ওই যে বোরাক, হাদিস শরীফে এসেছে বোরাকে করে তাকে নেওয়া হয়েছে। তো বোরাকে করে নেওয়া হয়েছে, বোরাকটা কেমন, সেই বোরাক আমরা আবার বানাইছি। আমাদের তো বুদ্ধি কম না, আমাদের দেশের লোকের আবার বোরাক বানায় আসছে। ঘোড়ার মতো বডি, মানুষ মেয়ে লোকের মতো একটা মাথা, খুব সুন্দর চুল, তারপরে চুল টুল ঝুলানো, এরকমের দুইটা ডানা আছে ঘোড়ার পিঠের উপরে, নিচে লেখা আছে হাদা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইটাকে বরকতের জন্য মুসলমানেরা ঘরের মধ্যে টানায় রাখে, দেখছেন আপনারা এরকম। এরপরে আবার আরো একটা জিনিস বরকতের জন্য ইদানিং বেরিয়েছে, 15 টাকা 20 টাকা বিক্রি হয়, সুন্দর সুন্দর অফসেট পেপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতা, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লেখা চিঠি, কই কই থেকে এগুলি সংগ্রহ করে এগুলি বিক্রি করার ব্যবস্থা করছে, লোকেরা বরকতের জন্য এগুলি রাখতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির কোন ছবি পৃথিবীর কোন মানুষের কাছে থাকার কোনো প্রমাণ নাই। সুতরাং এগুলি বাজে, এগুলি কিনে রেখে বরকতের জন্য এগুলি রাসূলকে তাওহীন করা হয়, এর দ্বারা ইজ্জত করা হয় না। রাসূলের পাগড়ি 20 টাকা দিয়ে কিনবেন আপনি? আজীব তামাশা। বোরাক বানানো হয়েছে। বোরাক হচ্ছে কি? বোরাক হচ্ছে, অর্থাৎ যে জানে করে তাকে নেওয়া হয়েছিল সেটা ছিল বোরাক বারকুন থেকে, বৈদ্যুতিক শক্তি সম্পন্ন, এমন বৈদ্যুতিক শক্তি। বিদ্যুৎ তো আলো, বিদ্যুৎ কি? তা আলো। আর আলোর শক্তি কত? আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এটা হলো আলোর গতি।
আল্লাহ পাক রাসূলকে যে জানে করে নিয়েছিলেন সেটা ছিল এই ধরনের একটি প্রচন্ড গতি সম্পন্ন একটি যান। এই জানে করে আল্লাহ তাকে নিয়ে গেলেন, তারপরে তাকে ফেরত দিলেন। এসে তিনি দেখলেন যে উযু করে গেছিলেন সেই উযুর পানি তখনও গড়াচ্ছে। এটা কি করে সম্ভব? এটা সম্ভব এইভাবে সম্ভব। আমি একটা দৃষ্টান্ত শুধু দিতে বাধ্য হচ্ছি, দৃষ্টান্ত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু কাজটা আল্লাহ করেছেন। কাজটা কে করেছেন? বোঝার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। যেমন আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসে। ওই রাষ্ট্রপ্রধানরা আসলে পরে এয়ারপোর্ট থেকে নিয়ে শুরু করে অতিথি ভবন অথবা বঙ্গভবন পর্যন্ত কয়েকটা রাস্তা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। এই রাস্তাসমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়। পত্র পত্রিকায়, রেডিও, টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না যাওয়াকালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না, বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে। তারপরে মেহমান চলে গেল, মেহমান নামলো, গাড়িতে উঠলো, মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো। এরপরে স্বাভাবিক প্রক্রিয়া, আবার ট্রাফিক চলাচল শুরু হয়ে গেল। এই রাস্তাসমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়। পত্র পত্রিকায়, রেডিও, টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না যাওয়াকালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না, বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে। তারপরে মেহমান চলে গেল, মেহমান নামলো, গাড়িতে উঠলো, মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো। এরপরে স্বাভাবিক প্রক্রিয়া, আবার ট্রাফিক চলাচল শুরু হয়ে গেল। আমার ভাইরা, এইটা যদি পৃথিবীর সামান্য সলিমুদ্দি কলিমুদ্দির জন্য যদি এই ব্যবস্থা হয়, এই দুনিয়ার প্রেসিডেন্ট গুলা, এই পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সলিমুদ্দি কলিমুদ্দি ছাড়া আর কিছুই না। আজ আছে কাল নাই, ঠিক কিনা কন? আজ আছে কাল নাই, কিন্তু এদের মাথায় সেই আকল নাই, বুঝতে চেষ্টা করে না। যেই ক্ষমতা আসে সে মনে করে বাপের বাড়ির সম্পত্তি পেয়ে গেছি, সুতরাং যত খুশি নিজের ইচ্ছে মতো শয়তানি বদমাশি চালাতেই থাকে। সেই জন্য বলছি, সলিমুদ্দি কলিমুদ্দি সাধারণ টাইপের মানুষ, এদের জন্য যদি ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়, তাহলে কোন সাধারণ মেহমান নয়, আকাশ ও জমিনে আল্লাহর পরে সবচাইতে বড় মর্যাদা কার? রাসূলের। জোরে চিল্লায় বলতে হবে, সবচাইতে বড় মর্যাদা কার? আল্লাহর পরেই মর্যাদা। চারটিখানি কথা নয়, ভালো করে বুঝতে হবে, মাথা খাটায় বুঝতে হবে। আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে রাসূলের চাইতে বড় মেহমান আর কি কেউ আছে? আর কেউ আছে? এই শ্রেষ্ঠ মেহমানকে দাওয়াত দিয়েছেন আল্লাহ নিজে, আরশে আজিমে দাওয়াত দিয়েছেন। এখন মেহমানকে দাওয়াত দিয়ে আল্লাহ পাক যদি বলে থাকেন যে আমার মেহমান আমার বাড়ি আসতেছে, আরশে আজিমে আসতেছে, সুতরাং পৃথিবীর আহ্নিক গতি, এর বার্ষিক গতি, এর সময়ের গতি, এর ইথারের গতি, এর অক্সিজেন, এর পৃথিবী পরিচালনার গতি, গতি গতিবিজ্ঞান যাকে বলা হয়, এই গতি, এই শক্তি, এই পরিচালনা শক্তি, সময়, কাল, সবটাকে আল্লাহ যদি স্টপ করে দিয়ে থাকেন, দাঁড়িয়ে থাকো জায়গায়, রাত এখন 3টা 45 মিনিট 35 সেকেন্ড, এখানে দাঁড়িয়ে থাক, আমার মেহমান আরশে আজিম ভ্রমণ করে আমার সঙ্গে কথা বলে বেহেশত দোজখ দেখে তারপরে যখন বাড়ি যাবে, এরপরে 3টা 35 মিনিট 47 সেকেন্ড থেকে আবার চালু হবে। এভাবে যদি আল্লাহ সময়ের গতি বন্ধ করে দিয়ে থাকেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম ভ্রমণ করে ঘরে এসে যদি দেখেন উযুর পানি তখনও গড়াচ্ছে, তা কি অসম্ভব? তা কি বিচিত্র কিছু? আদৌ বিচিত্র। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। দেখুন, কাজটা ঘটায়ছেন আল্লাহ পাক, তারপরে বলছেন যে তিনি তার বান্দাকে বিআবদিহি, তার বান্দা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় মর্যাদা, কিন্তু এত বড় মর্যাদা হলেও তিনি আল্লাহর সমকক্ষ নন। আল্লাহর সমকক্ষ? জোরে কোন আল্লাহর সমকক্ষ? নিশ্চয়ই নয়। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, এক লোক হুজুরকে বলছেন, হে রাসূল, কথা প্রসঙ্গ বলছে, আপনি যা, আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন,
কথাটা ঠিক এইভাবে আসছে হাদিসে। হে রাসূল, আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে লোকটিকে সতর্ক করে দিলেন, বললেন, তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ করে দিলে, তুমি তোমার কথা পাল্টাও, বলো শুধুমাত্র আল্লাহ যা করেন তাই, আমার ইচ্ছায় নয়, যা হয় সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছায়। সুতরাং আল্লাহর সমকক্ষ রাসূল নন, ঘটনা ঘটাইছেন আল্লাহ, আর ঘটনাটা যাকে দিয়ে ঘটাইছেন তিনি হচ্ছেন আল্লাহর কি বান্দা, তিনি আল্লাহর কি বান্দা। এই বান্দা শব্দ, এই আপ কোরআনে কারিমে বহু জায়গায় হুজুরকে আল্লাহ পাক আপ বলেছেন, নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই, নামও নেন নাই, শুধু বলেছেন আব। এর দ্বারাই বোঝা যায় হুজুরকে আল্লাহ পাক বলেছেন। অর্থাৎ আবদিয়তের চাইতে বড় ডিগ্রি আল্লাহর কাছে আর কিছুই নাই। নবী রাসূল গৌণ, মুখ্য হচ্ছে আব্দ। মুখ্য কি জোরে কোন? আব্দ, আল্লাহর বান্দা হয়ে যাওয়া। কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব নয়, সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয়, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ক্ষতিটাও। এই ক্ষতি থেকে বাঁচাবার জন্য কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। যাদের পাল্লা ভারী হবে কিয়ামতে তারাই হবে সফলকাম, আর যাদের পাল্লা হালকা হবে, নেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত, তারা নিজেদের নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কিয়ামতের দিন। কাজে মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয়, তারপরে খারাপ অংশ পাওনাদারদের দিয়ে টিয়া, এরপরে যদি নেকি কিছু বাকি থাকে তাহলে বোঝা গেল লোকটা কিয়ামতে নাজাত পাবে। আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া তারপরও পাপ বাকি থেকে যায়, এক চাইতে খাসারা পৃথিবীতে, আকাশে জমিনে কিছুই আর হবে না। এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছেন। এই কথাটি কোরআনে কারিমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে, যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটাইছে, জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো, জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে, অন্যায় কাজের ভিতরে, যারা জীবনের পুঁজিকে আল্লাহর দ্বীনের কাজে লাগাতে পারে নাই, তাদের সম্পর্কে বলা হচ্ছে হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি, এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারীম অন্যত্র বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত, আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না। জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায়, আর যারা মুমিন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে, এর মধ্যে রহমত আছে। অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসেবে গ্রহণ করেছে, কোরআনকে তাবিজের কিতাব হিসেবে নয়, ধর্মীয় কিতাব হিসেবে নয়, কোরআন সংবিধান, কোরআন কি? কোরআনকে যারা সংবিধান হিসেবে মেনে নিয়েছে, কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করলো, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে তাদের যাবতীয় মানসিক, বুদ্ধিবৃত্তিক, নৈতিক, তামাদ্দুনিক রোগের নিরাময় হবে, এর দ্বারা শান্তি হবে। কিন্তু যেসব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি, কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে,
কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাল দেয়। তারা তাদের কপালকে পোড়াইয়া ছাই বানাইয়া দিছে, তাদের তাদের কপাল ভস্মীভূত করে দিয়েছে। আমার দেশে, এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি? কন জোরে কন। মুসলমান সবচেয়ে, খুব লক্ষ্য করে শোনেন, এই দেশে সবচেয়ে মুসলমান বেশি, ইন্দোনেশিয়ার পরে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো কোনটা? বাংলাদেশ। এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে, কোরআনকে যত গালি দেওয়া হয়েছে, আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে যত গালি দেওয়া হয়েছে, ইসলামী আদর্শকে যত গালি দেওয়া হয়েছে, পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় না। এমনকি আমেরিকার মতো দেশে, ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে। আর আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে। মৌলবাদ মৌলবাদ জিকির উঠে গেছে। আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন, প্রেসিডেন্ট হিসেবে ওথ নেন, বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন, এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি, আমি আমার চিন্তা চেতনা, আমার মেধা, আমার প্রজ্ঞা, সবটা আমার জাতি, আমার দেশকে উন্নয়নের জন্য, এর সমৃদ্ধির জন্য, এর সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করি। বাইবেলের উপরে স্পর্শ করে এই শপথ তারা নেন। আমার দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীফের উপরে হাত রাখে যদি, তাহলে বলা হবে বেচারা মৌলবাদী হয়ে গেছে। এটা করা যাবে না। যদি কেউ করে সামান্য কিছু, কোরআন না, যদি তসবিহও আসে, তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়া কিছুই না। কাজেই ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস, সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয়, আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ পাক এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস প্রণিধানযোগ্য কোরআনের ব্যাপারে। হুজুর বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী, না হয় এই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী। কিয়ামতে এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে, নতুবা এই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে। দুই অবস্থা থেকে খালি হবে না। হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, না হয় আমরা কি চাই? কিয়ামতে কি চাই? বলেন কি চাই? কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই, তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নাই। আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক, রাসূলুল্লাহর হাদিস কেন্দ্রিক। এর বাইরে আমাদের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাবে। আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপরে ভিত্তি করে আমাদেরকে বাঁচতে হবে, টিকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বলো, প্রকৃত দেউলিয়া তারাই যারা কিয়ামতের দিন নিজেকে, নিজের পরিবার পরিবর্গকে এই ক্ষতির দিকে যারা ঠেলে দেবে। ভালো করে শুনে নাও, এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি, সুস্পষ্ট দেউলিয়াপনা। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষের, সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। কে বলতেছেন? ঘাস উড়ে ওঠার কথা না? ঘাস উড়ে ওঠে? আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত। আপনি যতই মনে করেন আপনার মিল আছে, কল আছে, কারখানা আছে, মন্ত্রী, টাকা পয়সা আছে, প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার জীবন সফল হয়েছে, আল্লাহ বলেন না, জীবন ব্যর্থ, জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। তাম পৃথিবী সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। চারটা কাজ করলে সফল হবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? ইল্লাল্লাযীনা আমানু
وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। চারটা কাজ করলে জীবন হবে সফল। এই ব্যর্থতা থেকে, এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাই কিনা? কারা কারা চাই দেখাই তো হাত। কারা কারা চাই? ক্ষতির হাত থেকে বাঁচতে চাই কারা? আলহামদুলিল্লাহ, হাত নামান। ক্ষতির হাত থেকে যারা বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফর্মুলা পেশ করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, চারটি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? চারটা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে। এক নম্বরে ঈমান। এক নম্বরে কি? ঈমান। এটাই হচ্ছে ফাউন্ডেশন। ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি, সেটির নাম হচ্ছে ঈমান। ইসলামে ঈমানের স্থান সর্বপ্রথম, তারপরে হচ্ছে ইসলাম। ঈমান আগে, তারপরে কি? ইসলাম। ইসলাম হচ্ছে বীজ, ঈমান হচ্ছে বীজ, আর ইসলাম হচ্ছে চারা, গাছ। এটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে। ঈমানের ভিত্তি, ঈমানের ভিত্তি দুনিয়ায় ঈমানের আহ্বান জানাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ঈমানের আহ্বানের জন্য। দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? এই ঈমানের দাবিটা আসছে, এই দাওয়াতটা এসেছে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? দেখুন, পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আরেকজন নবীর কথার কোন বৈপরীত্য হয় নাই। সমস্ত নবীদের কথা একরকম ছিল। কয় রকম? একজন নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আরেকজন নবীর বক্তব্যের কোনো গুণগত মৌলিক কোনো পার্থক্য ঘটে নাই, অসঙ্গতি হয় নাই। কারণ নবীরা, আম্বিয়া আলাইহিমুস সালাম, নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই। সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছে, একটা অফিস থেকে এসেছে। সে অফিসটা হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দুনিয়ার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ছিল সমস্ত নবীদের দাওয়াত। কোরআনে কারীম তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতটা হলো ঈমানের দাওয়াত। আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতটা কিসের? কোরআনে কারীম বলছি, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি, যিনি আমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। এমন কোন পয়গম্বর নাই দুনিয়ায় যিনি ঈমানের দাওয়াত দেন নাই। সকলেই ঈমানের দাওয়াত মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে পেশ করেছেন। কোরআনে হাকিম স্পষ্ট একটা সীমারেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। একটি হচ্ছে ঈমান পোষণকারী, আরেকটি হচ্ছে অবিশ্বাসী। একটা ঈমান পোষণকারী আর একটা অবিশ্বাসী। ঈমান পোষণকারীরা সত্যশ্রয়ী, তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ। আর তৃতীয় দলটি হচ্ছে কাফের, জালিম, মূর্খ। তারা হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ।
কোরআনে কারীম এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিম হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা। কোরআন শরীফ বলছে হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। দুইটি শ্রেণীতে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। একটা শ্রেণী হচ্ছে অন্ধ, বোবা, বধির, আরেকটি যারা শুনতে পায়, চোখে দেখতে পায়। এই দুটি কখনো এক নয়, সমান নয়। এ দুটির রাস্তা আলাদা। কাফেরের রাস্তা আর ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়ব। দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। এখানে হেদায়েতের পথ এবং গোমরাহি, হেদায়েতকে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। যারা ধর্মনিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায়। দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে। একটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আর একটা হচ্ছে লা ইকরাহা ফিদ-দীন। এই দুইটি আয়াতকে ধর্মনিরপেক্ষবাদীরা ব্যবহার করে। এই দুটির কোনটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের কোনো সুযোগ নাই। লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, জোর জবরদস্তি নাই। এ কথা বলা হয়েছে এই কারণে যে কোন বিধর্মীকে, অমুসলিমকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে অথবা কোন ক্রমে কোন প্রকার চাপ সৃষ্টি করে তাকে মুসলমান বানানো যাবে না। এমনকি সূরা তওবার মধ্যে এসেছে, যুদ্ধ চলাকালীন সময়, জিহাদ চলাকালীন সময় কোন অমুসলিম যদি ইসলাম জানার জন্য তোমাদের তাঁবুতে আসে, তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও। ইসলাম শোনার পরে যদি মেনে নেয় ভালো কথা, আর যদি না মানে তাকে তার তাঁবু পর্যন্ত ফিরে যেতে চাও, ফিরে যেতে দাও। মাঝপথে তাকে আক্রমণ করা যাবে না। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। লা ইকরাহা ফিদ-দীন, এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার কোনো কথা বোঝানো হয়নি। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা ছিল কাফেরদের সেই বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাফেররা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন আমরা এক কাজ করি, সেটা হলো ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে বাকবিতণ্ডা হচ্ছে, আমরা ধর্মকে 50-50 ভাগ করে দিই। কিছুদিন আমরা গিয়া আপনার আল্লাহরে সেজদা দেই, আর কিছুদিন আপনারা আমাদের মূর্তিগুলিকে প্রণাম করুন। এই প্রস্তাব যখন রাখল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন অবতীর্ণ করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরেরা, হে অবিশ্বাসীরা, নবী আপনি বলুন, হে অবিশ্বাসীরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। এখানে নিরপেক্ষতার কথা বলা হয় না, এখানে পক্ষের কথা বলা হয়েছে। কিসের পক্ষ? ধর্মের পক্ষ। কিসের পক্ষ? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো। মুসলমান, তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোন সুযোগ নাই। আছে নাকি সুযোগ?
আমি পার্লামেন্টে বলেছি এই কথা, যে একটা ধর্মের উপরে বিশ্বাস করে নিজেকে একটা ধর্মের পক্ষের ব্যক্তি হিসাবে ঘোষণা করে কেউ বলছে, দাবি করছে আমি হিন্দু, কেউ বলছে আমি বৌদ্ধ, কেউ বলছে আমি খ্রিস্টান, কেউ বলছে আমি মুসলমান, নিজেকে একটা ধর্মের বিশ্বাসে বিশ্বাসী ঘোষণা করার পর আমি ধর্মনিরপেক্ষ, এই কথাটা মিথ্যা, বানোয়াট, জালিয়াতি, প্রতারণা, মুনাফিক। কোন ধর্মের অনুসারী ব্যক্তি ধর্মনিরপেক্ষ হতে পারে না, কেবলমাত্র নাস্তিক, যারা আল্লাহরে মানে না, আল্লাহকে স্বীকার করে না, ওরা বলতে পারে আমরা ধর্মনিরপেক্ষ, ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ, গুলো মানি না, বিশ্বাস করি না। কিন্তু যারা ধর্মে মানে, সেদের যে ধর্মেরই হোক না কেন, সে ব্যক্তি ধর্মনিরপেক্ষ যদি দাবি করে, এটা মিথ্যে কথা, এটা মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। মুসলমানকে, যে কোনো জাতিকে যে ধর্মে আছে ধর্মের পক্ষে থাকায় কথাই বলা হচ্ছে। এখন আমি বলতেছিলাম ইমানের কথা। ইমান আগে আনতে হবে। ইমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইমান হলো আগে, তারপরে ইসলাম। আবার ইমান আনার আগে আবার কুফরি একটা শব্দ আছে, সেটা হলো ফামাইয়াকুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে, সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে, আর এরপরে আল্লাহর উপরে যে ঈমান আনলো, সে এমন এক শক্ত অবলম্বন ধারণ করলো যা তাকে কোনো কিছুই বিচ্ছিন্ন করবে না, ধ্বংস করে দেবে না। সুবহানাল্লাহ। এখন সত্যিকারের ইমানদারের পরিচয়টা কি? কোরআনে কারীম সত্যিকারের ইমানদারের পরিচয় এভাবে পেশ করতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহিদু বিআমওয়ালিহিম وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। ঈমানের দাবিতে সত্যবাদী কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সত্যিকারের মুমিন তো তারা যারা নাকি ঈমান এনেছে আল্লাহর উপর এবং রাসূলের উপরে। এই ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোন সন্দেহে সে নিপতিত হয় নাই, কোন সন্দেহ তার মনের মধ্যে জায়গা পায় নাই, আর সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে মাল দিয়ে, জান দিয়ে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর এক বিন্দু সন্দেহ মনের মধ্যে জায়গা দেয় নাই। অর্থাৎ ঈমান আনছি কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আর তার রাসূলের উপরে। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পর যারা আল্লাহ এবং রাসূলের বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারে নাই, তারাই সন্দেহে নিপতিত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাদের সন্দেহ এই কোরআন মানুষের জীবন, তার সম্পদ, তার রাজনীতি, তার অর্থনীতি পরিচালনা করতে পারে না। সেই জন্য ধর্মের ব্যাপারে কোরআন মানি, ধর্মের ব্যাপারে নামাজ আর রোজা মানি, কিন্তু রাজনীতিতে ধর্ম মানি না। এটাই হলো সন্দেহ। এটাই কি? সন্দেহ, অবিশ্বাস। জীবনকে তারা দুইটা ভাগ করেছে, এক ভাগ রাজনীতির জন্য, আর এক ভাগ কিসের জন্য? ধর্মের জন্য। আব্দুল্লাহর তেলাওয়াতের জ্বালায় এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে পারি না, বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন, তোমরা আব্দুল্লাহকে তেলাওয়াত করতে দাও, যত খুশি জোরে তেলাওয়াত করুক,
তার কারণ হলো তার ইমানটা এত চড়া দামে ইমান এনেছে, পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই। ইত্যবসরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে। রোমানদের সাথে রাসূলুল্লাহর যুদ্ধ হবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন। সমস্ত লোকেরা টাকা পয়সা দিল, মহিলারা সোনা দানা দিলেন। সবগুলি নিয়ে রাসূলুল্লাহ রওনা করলেন। 30,000 সৈন্য নিয়ে নবীজি রওনা করেছেন তাবুকের দিকে। আর 2 লক্ষ সৈন্য আসছে রোমানদের। কিছু দূর যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম পুরুষ আর নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে জিহাদের জন্য। আমার কাছে কিছুই নাই, আমি তো কিছু দিতে পারলাম না। হে রাসূল, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই জিহাদের ময়দানে আমার জীবনটা দিয়া যেন ইসলামকে সাহায্য করতে পারি। নবীজি বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ গাছের বাকল নিয়ে আসলেন। আল্লাহ নবী বাকলটা হযরতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আশা ছিল জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, কোনো চিন্তা করো না, এখন যদি তোমার জ্বরেও মৃত্যু হয়, ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে শাহাদাতের দরজা দিবে। তাবুকের প্রান্তরে সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন। রোমান 2 লক্ষ সৈন্যরা, আল্লাহ নবী নিজে এসেছেন শুনে ভয়তে পালিয়ে গেল। বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল। নবীজি সেখানে 20 দিন অপেক্ষা করলেন। চতুর্দিকে দ্বীনের দাওয়াত ছড়াতে লাগলেন। একদিন নবীর কানে খবর গেল, আয় আল্লাহর নবী, ওই যে আব্দুল্লাহ যার হাতে আপনি বাকল পরিয়ে দিয়েছিলেন, ওই আব্দুল্লাহ আজকে রাতে কয়েকদিন জ্বর ভোগার পরে তিনি ইন্তেকাল করেছেন। নবীজি তাকে গোসল এবং কাফনের ব্যবস্থা করতে লাগলেন, করতে বললেন, এবং নিজে গিয়ে জানাজার ব্যবস্থা করবেন বললেন। কবর খোঁড়া হলো। কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছে, টিম টিম করে জ্বলছে। 2 জন সাহাবী আব্দুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন, আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য। যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, তোমরা লাশ বহন করে যারা আনতেছো, তোমার ভাইকে আস্তে আস্তে আনো, যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বেয়াদবি না হয়। কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আব্দুল্লাহর লাশ ধরে কবরে শোয়াই দিলেন, তিনি আর কেউ নন, তিনি রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজ হাতে কবরে শোয়াই দিলেন। বহন করে যারা এনেছিলেন তারা হলেন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হযরত বেলাল। কবরের ভিতরে আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি 2খানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন, রব্বুল আলামিন, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, রাজি ছিলাম। আয় আমার আল্লাহ, তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তিনি কেঁদে উঠে বললেন, আহারে, আজ যদি আব্দুল্লাহর লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো, ভাগ্য ভালো হয়ে যেত। নবীজি বলছেন, আয় আল্লাহ, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে গেল। প্রিয় ভাই সব, একজন সাহাবী রাসূলকে যে সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সারা দুনিয়ার মানুষ এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে না। সুতরাং ইয়া নবী সালামু আলাইকার মধ্যে মহব্বত না, মহব্বত হলো রাসূলের দেওয়া আদর্শ বাস্তবায়িত করার মধ্যেই মহব্বত।
হক কথা বলার জন্য রাসূল মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। আমরা হক কথা বলতে ভয় পাই, অনেকে ভয় পান হক কথা বলতে যদি দাওয়াত না হয়। যত পারা যায় মাইজিয়া ঘষিয়া কথা কইয়া টইয়া কোন রকম বলে মানে যাবে দি, পকেট ভরলেই হয়, ঠিক কিনা? পকেট ভরার কাম হাদিয়া তওবার কাম। প্রিয় ভাই সব, এটা হাদিয়া তওবার রাস্তা না, এ রাস্তা রক্ত পিচ্ছিল, এ রাস্তা বড় কঠিন, দান শহীদ হওয়ার রাস্তা, কাঁচা কলিজা চামায় খাওয়ার রাস্তা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চাবায় খেয়েছিল কাফেররা। এই কষ্ট করার পর ইসলাম এসেছে। ইসলামকে টিকিয়ে রাখতে হবে এবং দুনিয়ার সামনে প্রমাণ করতে হবে মুসলমানেরাই কেবলমাত্র আদর্শবান, পৃথিবীর শান্তি স্বস্তি মুসলমানেরা দিতে পারে, ইসলাম দিতে পারে, এটা বুঝাতে হবে। কিন্তু যে পথে আমাদের লোকেরা রওনা হয়েছে, এই পথ আসল পথ নয়। একজন ব্যক্তির পিছনে দৌড়ানো, শাস্ত্রস্তি, ব্যক্তি পূজা, মাজার পূজা, পীর পূজা, এইসব পূজা দিয়ে গোটা দেশ কোথায় যাচ্ছে? আদর্শ ছেড়ে দিয়ে। প্রিয় ভাই সব, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, এই ধারণা বদ্ধমূল করে নিতে হবে, আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীরা কি ছিলেন? মানুষ। বলেন সবাই। কিন্তু কাফেরেরা এটা মানতে পারে নাই। কাফেরেরা বলতো মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআ আল্লাহু লাআনজালা মালাইকাতাম মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন। মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, এই যে নবী এত মানুষের মতো, এটা কি কথা? তার আলাদা একটা ফজিলত আমাদের উপর থেকে কি হবে? আল্লাহ যদি ইচ্ছে করতেন তো ফেরেশতাই তো পাঠাই দিতেন নবী করে আমাদের জন্য। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, এটা আমাদের বাপ দাদার মুখেও কোনোদিন শুনি নাই যে মানুষ নবী হয়, এটা কথা হইল। এ কি নবী? তারা বিশ্বাস করতে পারত না। তারা বলতো মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। এ কি নবী যে আমরা যা খাই তাই খায়, আমরা পান করি তারাও পান করে? এই ধরনের চিন্তা তাদের ছিল, ওই কুফরি চিন্তা এখন মুসলমানদের মধ্যে ঢুকছে। নবীর মানুষ কোয়া যাবে না, কন্যা উজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন নবুয়তের দাবি নিয়ে গিয়েছিলেন, কাফেররা বলেছিল আনুমিনু লিবাশারাইনি মিসলুনা, আমরা কি ঈমান আনবো এমন দুই ব্যক্তির উপরে যারা আমাদের মতো মানুষ, তাদের উপর ঈমান আনবো, এটা কেমন কথা? মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কেমন রাসূল যে আমাদের মতো বাজারে যায়, আমাদের মতো ভাত খায়। ওরা চিন্তা করতো যে রাসূল যিনি হবেন তিনি হয়তো ফেরেশতা হবে বা অন্য কিছু হবে, জিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যদি সব ফেরেশতারা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতো তাহলে আমি এখানে ফেরেশতা নবী করে পাঠাইতাম। আমি যে মানুষের জন্য মানুষ নবী করেছি, এটা তো সারা পৃথিবীর মানুষের জন্য ইহসান করেছি। আমাদের জন্য যদি ফেরেশতা নবী করা হতো তাহলে সেটা কি আমাদের জন্য কল্যাণ হতো না অসুবিধা হইতো? মারাত্মক অসুবিধা হতো। ফেরেশতা তো পুরুষও না নারীও না, তারা তো জানে না মানুষের সমস্যা কোথায়। কলকারখানার মালিকের সাথে শ্রমিকের যখন লাগে, ফেরেশতা বুঝবে কি এটা মীমাংসা কেমন হবে? স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে তো ফেরেশতা কি করে বুঝবে স্বামী স্ত্রীর ঝগড়া লাগে কেন? ফেরেশতা তো পুরুষও না মেয়ে লোকও না, তার তো বউ নাই স্বামীও নাই। কাজে আল্লাহ তাআলার এটা মেহেরবানি যে তিনি কি করেছেন, মানুষের জন্য নবী বানাইছেন। কি ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনার পূর্বে যত নবী আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম তারা সব মানুষ ছিলেন, একজনও ফেরেশতা বা জিন ছিল না, সব ছিল মানুষ। সুতরাং হে নবী, আপনি আপনার পজিশন সম্পর্কে জানায় দেন, আপনার অবস্থা সম্পর্কে বলেন। আল্লাহ বলে দিলেন
আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে নবী, আপনি বলুন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। আর তোমার আর আমার, তোমাদের আর আমার ইলাহ এক। আমি তোমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। বুঝতেছেন কথা? এই কথার ব্যাখ্যা সব সময় আমি চেষ্টা করি মানুষকে বুঝাবার জন্য। আল্লাহ তৌফিক দিন, বলেন আমি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এই কথার ব্যাখ্যা দরকার। তা না হলে আন্দাজে দেখবেন এই যে কথা বললাম, যদি ব্যাখ্যা না দেওয়া হয় তাহলে কেউ কেউ আগামীকাল থেকে ওয়াজ করা শুরু করবেন, এই সাইদি আসছিল, আসে বলে গেছে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। আর লোকেরা কবে নাউজুবিল্লাহ, কই লোকে? নবী মানুষ, কিন্তু মানুষের মধ্যে দুইটা শ্রেণী। কয়টা শ্রেণী? একটা হলো সাধারণ, আর একটা হলো অসাধারণ। একটা মানব, আর একটা বলে মহামানব। রাসূলুল্লাহ মানুষ, মানব, কিন্তু মহামানব। তিনি মানুষ, তবে সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। মানুষ কোন দিক দিয়ে? মানুষ এই দিক থেকে, আমাদের মতো মানুষ এই দিক থেকে। আমরা ঘুমাই, রাসূলও ঘুমায়। আমরা খাই, তিনিও খান। আমরা বিয়ে করি, বাচ্চা হয়, তিনিও বিবাহ করেছেন, বাচ্চা হয়েছে। তার শরীর কাটলে যে রক্ত বেরোতো, সে রক্ত সাদা ছিল না, সে রক্ত আমাদের মতো লাল রক্ত ছিল। তিনি আনন্দ পেলে হাসতেন, দুঃখ পেলে কাঁদতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেল, তিনি কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আপনি তো আমাদের কাঁদতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চিল্লাতে নিষেধ করেছি, আমার চোখ দিয়ে যেটা পড়ছে এটা হলো মুহাব্বত। আমার অন্তর আল্লাহর দিকে, তার ইচ্ছার উপরে রাজি আছে, কিন্তু চোখ দিয়ে মহব্বতের পানি পড়তেছে, করুণার পানি, দয়ার পানি, রহমতের পানি পড়তেছে। আমার দিলের মধ্যে কোনো প্রতিবাদ নাই। মাঝখানে একটা কথা বলে রাখি, অনেক আমাদের দেশে প্রায় কেউ যদি মারা যায়, বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে যায়, হয় কিনা বলো? কথা কন না কেন? কান্নার রোল পড়ে যায়। আমরা মেয়ে লোকেরা চট্টগ্রামে কি করে জানি না, এই বরিশাল বিভিন্ন জায়গায় মেয়ে লোকেরা যখন কান্দে তখন সুর করে কান্দে। দুঃখের মধ্যে সুর আসে কেমনে আমি বুঝিনি। সুর না হলে কাঁদতে পারে। আপনাদের ইদিকে আছে বোধহয়, হ্যাঁ আছে, সুর দিয়ে কাঁদে। এই যে বিলাপ করতেছেন কেন? আপনি আওয়াজ করে কাঁদছেন কেন? তার অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করছেন। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আজকে সকালে আমি এক মহিলার জন্য দোয়া করেছিলাম। বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক গোলাম আযম, জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির, তার বড় ছেলের বউ, পুত্রবধূ সালমা মুন্নিনা, তার এই পুত্রবধূ আমাকেও শ্বশুরের মতো ভক্তি করেছে, মহব্বত করেছে। দীর্ঘদিন রোগ ভোগের পরে মারা গেলেন কদিন আগে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। কথাটা আনলাম এই কারণে, তার ছোট্ট মেয়ে মামুনের স্ত্রী, গোলাম আযম সাহেবের নাতনি, ছোট্ট নাতনি, নাম নুসাইবা, আমাদের পাশে বসা, চোখ থেকে দরদর করে পানি পড়ছে, মুখে কোনো আহা উহু নাই। আমার স্ত্রীর কাছে শুনলাম, তিনিও দেখতে গিয়েছিলেন, তার কাছে শুনলাম ছোট্ট মেয়েটা মায়ের মুখের দিকে তাকায় আছে, ছেলেগুলি মায়ের মুখের দিকে তাকানো, কোনো শব্দ নাই, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। একটা মুমিনের বাড়ি, কোন মানুষ মারা গেলে এটাই হওয়া উচিত। আপনি আওয়াজ করে কাঁদবেন, তার অর্থ হলো আল্লাহর ফয়সালার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। বলেন নাউজুবিল্লাহ। আপনার কলিজার টুকরা সন্তান মারা গেছে, আপনি বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা গোলাম
এর থেকে আর বেশি কি বলতে পারবো? গোলামের কোনো সে নাই, মাবুদের সিদ্ধান্ত। সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন।